আজ এখনো অবিনাশ বাবুর বাড়ি যাসনি কেন? বাবু আজকে রায়পুরে একটা সংবর্ধনা অনুষ্ঠানে গেছেন, আমি অসুস্থতার বাহানা দিয়ে যাইনি আর কি। যাসনি কেন? সেই একই বৈঠকে ওই রাজনৈতিক আলাপ ওসব ভাল লাগে না কলা, তাই যাইনি। আজকে একটু এঁচড় কিনবো বুঝলি। এত ভালো ভালো সবজি রেখে এঁচোড়? আরে তোর বৌদি এত ভালো এঁচড়ের ঝোল রাঁধে, একবার খেলে মনে হবে অমৃত খাচ্ছিস। ও, ভালো সবজি বা মাছ মাংস কিনবার টাকা পয়সা নেই বলে এসব যত জন নাটক করছে। কিরে দাঁড়িয়ে আছিস কেন? চল। হ্যাঁ চল চল। বেলা হয়ে গেল, বাড়ি ফিরে তাড়াতাড়ি গিন্নিকে রান্না সেরে ফেলতে বলতে হবে। হ্যাঁ রে, নীলিমা এখনো বাপের বাড়ি থেকে ফিরছে না কেন বলতো? আর কি বলবো দাদা তোমাকে, আমার ভুল হয়েছে ওকে বিয়ে করা, বুঝলে। এভাবে কেন বলছিস? আর কি বলবো বলো। তুই গিয়ে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আয়। যতদিন না আমার ব্যবসার জন্য নগদ 1,00,000 টাকা আমার শ্বশুর দিচ্ছে, ততক্ষণ আমি ও বাড়িতে পা রাখবো না। তোর শ্বশুর গরিব লোক, এত টাকা অত কিছু আমি জানি না, বিয়ের সময় আমায় যেমনটা প্রতিজ্ঞা করেছে সেই প্রতিজ্ঞা তাকে পূরণ করতেই হবে। আচ্ছা আচ্ছা শান্ত হ, চল বাজার সেরে নি। ও কি যে গরম পড়েছে না। সবই তো শুরু মা, সামনে আরো বেশি গরম পড়তে শুরু করবে। তার রান্না বান্না কি আজ আর হবে না নাকি গো? খিদের চোটে যে পেটে ইঁদুর ছুটছে। আজ আপনার ছেলে একটু দেরি করে ফেলেছে বাজার যেতে, ও বাজার নিয়ে এলেই আমি রান্না শুরু করব। সেই কখন ও ফিরবে বাজার নিয়ে, আর কখনই বা রান্না করবে গো? ও গেছে প্রায় আধ ঘন্টার বেশি তো হয়েই গেল, চলে আসবে এখনই। ও বাপু, একে তো এই গরম, তার ওপরে খিদের জ্বালা, কি যে করি। আপনার তো শরীর ভালো নয় মা, আসুন কিছুক্ষণ শুয়ে থাকবেন, আমি হাত পাখা দিয়ে বাতাস করে দিচ্ছি। খুব ভাগ্য করে তোমার মতন ছেলের বউ পেয়েছি, বুঝলে বৌমা। আমার ছোট ছেলের বউটা যা অলুক্ষুনে। থাক মা, এভাবে বলবেন না, সেও তো আপনার ছেলের বউ। সেটাই তো আমার দুর্ভাগ্য, আমার ছেলেটাকে 1,00,000 টাকার আশা দেখিয়ে বিয়ে দিয়েছে, আর এখন। থাক না মা, চলুন একটু ঘুমোবেন, চলুন। হ্যাঁ চলো, রান্নার তো ঠিক নেই, কিছুক্ষণ তবে বিশ্রামই নি। অবিনাশ বাবু কেমন আছেন? আরে এই তো ভালোই আছি। তা আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি আমাকে চিনবেন না, তবে আমি আপনার কথা খুব শুনেছি, আজকে দেখাও হয়ে গেল। দেখো কি কাণ্ড, আপনি আমার ব্যাপারে শুনেছেন অথচ আমি আপনার পরিচয় জানি না। আমার নাম সমরজিৎ রায়, আমি একজন ব্যবসায়ী। ভালো হলো আপনার সঙ্গে আজকে দেখা হলো, খুব জরুরি কথা ছিল আপনার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ বলুন না, কি জরুরি কথা? আমার শহরে একটা খাবার হোটেল আছে, খুব জনপ্রিয়, তবে আমি আপনার গ্রামে একটা নতুন হোটেল খুলতে চাচ্ছি। আমাদের গ্রামে? কখন? ইচ্ছে আছে খুব শীঘ্রই, যদি আপনার অনুমতি থাকে। এতে অনুমতি নেওয়ার কি আছে, এ তো খুব ভালো প্রস্তাব। আরে আমাদের গ্রামে এমন একটা খাবারের হোটেল হোক, আর আমরা আমাদের বহুদিনের ইচ্ছে। বেশ, তাহলে আমি কাল বা পরশু আপনার বাড়ি এসে বিস্তারিত কথা বলবো, আর পুরো কাজে আপনার সহায়তা পাবো বলে আশা করছি। অবশ্যই, যা যা সাহায্য লাগবে শুধু আমাকে বলবেন। আর কালকে আমার বাড়িতে আপনার আমন্ত্রণ রইল, কেমন? বেশ, বাকি কথা সেখানেই হবে, চলি কেমন? ঠিক আছে ঠিক আছে, আসুন। বাহ বৌদি, এই দাদা তো ভুল কিছু বলেনি, তোমার হাতের এঁচোড় অমৃতকেও তো হার মানাবে গো। গরম ভাত আর বৌমার হাতের এঁচোড়ের ঝোল, বাহ, এ তো পুরো জমে একদম ক্ষীর। খাও ঠাকুরপো, অনেকদিন পর এঁচোড় রান্না করলাম, তোমাদের ভালো লাগছে শুনে আমি খুশি হলাম। গিন্নি, তোমার কিন্তু কোনো জবাব নেই রান্নার। তুমি রূপে গুণে সেরা গিন্নি। এমনি এমনি কি আর ওকে দেখা মাত্রই আমার বৌমা বানাবো বলে ভেবেছিলাম?
আমি জানতাম এই বৌমাই আমার সংসারের লক্ষ্মী। খুব হয়েছে মা, আর এসব বলে আমায় লজ্জা দেবেন না। যত সব আদিক্ষেতা, এই গরিব হাবা গোবা গোপালটা মানে এত পেলো মানে সুদর্শনা বউ, আর আমার কপালে জুটলো ওই নীলিমার মতো অলক্ষণে অভাগা মেয়েটা। একেই বলে কপাল। এ মাসের মাইনেটা পেলে একটা কাতলা মাছ নিয়ে আসবো, বুঝলে গিন্নি? হ্যাঁ হ্যাঁ জানি, তোমার তো আবার ওই দই কাতলা পেলে আর কিছুই লাগে না। এই তো ঠিক মনের কথা বুঝে গিয়েছো। আর কদিন পরেই মাইনে পাবো, তারপর একটু জমিয়ে কাতলা মাছ খাবো, কেমন? বেশ, আপাতত এখন এই এঁচুড়ের ঝোলটা একটু বেশি করে খাও তো। সমরজিৎ বাবু, আরে আসুন আসুন, ভেতরে আসুন। কি খাবেন বলুন? চা, জল খাবার মানে? না না, আমি যে কাজের কথা বলতে এসেছি তাই বলে চলে যাব, কিচ্ছু খাবো না। সে কি, প্রথমবার আমার বাড়িতে এলেন, খালি মুখে কেন যাবেন? এখানে সন্দেশের কিন্তু খুব স্বাদ, আপনার জন্য সন্দেশ আনাচ্ছি। এত ব্যস্ত হওয়ার কিছু নেই অবিনাশবাবু, এখন যেহেতু একটা ব্যবসার পরিকল্পনা আছে, আসা যাওয়া তো লেগেই থাকবে। আচ্ছা আচ্ছা, বেশ, বলুন, বিস্তারিত বলুন আপনার সব পরিকল্পনার ব্যাপারে। আমার শহরে যে হোটেল আছে সেখানে বেশ ভালোই চলছে ব্যবসা, তবে গ্রামে হোটেল খোলার কারণ হচ্ছে মানে কোনো গ্রামের মানুষ কম পয়সায় ভালো বাঙালি খাবারের স্বাদ পায়, তাই। বেশ চমৎকার পরিকল্পনা। আপনি মানে আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? জায়গা আমরা দেখে ফেলেছি, সব ঠিকঠাক, শুধু একটা ঝামেলায় পড়ে গেছি। কি ঝামেলা বলুন আমাকে। শহরের রাঁধুনিরা গ্রামে আসতে ইচ্ছুক নয়, অনেক চেষ্টা করেছি কিন্তু তারা রাজি নয়। তবে এখন এর কি সমাধান করা যায়? সমাধান একটাই, যদি আপনার গ্রামের এমন কেউ থাকে যে খুব ভালো রান্না জানে, তবে তাকে আমার হোটেলে ভালো বেতন নিয়োগ করা যায়। এমন মানুষ আশা করছি পাওয়া যাবে, তবে আমার একটু খোঁজ খবর করা দরকার। বেশ, তো এখনো সব পরিপূর্ণভাবে সাজিয়ে গুছিয়ে নিতে 4-5 দিনের মতো সময় লাগবে। আপনি সন্ধান শুরু করুন তাহলে। বেশ বেশ, আপনি চিন্তা করবেন না, আমি আজই খোঁজ নিচ্ছি। বেশ, আমার খুবই জরুরি কাজ আছে, যেতে হবে, কেমন? আমি উঠি তাহলে আজকে। বেশ বেশ, আসুন, আবার আসবেন কিন্তু, হ্যাঁ, আমন্ত্রণ রইল। শহরের রাঁধুনি যে কাজে 10,000 নেবে, গ্রামের রাঁধুনি তার দ্বিগুণ কাজে নেবে 500। এটাই তো ব্যবসা, লাভ বেশি অথচ খরচ কম। কি হলো বাবা, তুই এখানে বসে আছিস কেন? কি যে ভালো লাগছে না মা। বুঝতে পারছি তোর অবস্থা। বউ চলে গেল আজ 1 মাস, মন খারাপ হওয়াটাই তো স্বাভাবিক। উফ মা, আমি ওর জন্য মন খারাপ করতে যাবো কেন শুনি? তবে কি হয়েছে? আরে তো আমার মন খারাপ হওয়া উচিত মা? আমার ওপর? সে কি বাবা, আমি আবার কি করলাম রে? কি করবে তাই বলো, আমার সঙ্গে তুমিও ঘোর অপরাধ করেছো, অন্যায় করেছো। এসব তুই কি বলছিস বাবা? আমি কি অন্যায় করেছি তোর সঙ্গে? তুমি তোমার ওই হাবাগোবা বড় ছেলের জন্য এই লতার মতো সুন্দরী গুণী মেয়েকে বউ করে এনেছো, আর আমি আমার জন্য আনলে ওই অভাগী নীলিমাকে। আমি কি আর তখন বুঝতে পেরেছিলাম রে বাবা যে নীলিমা এত অলক্ষণে হবে? ব্যবসার জন্য 1 লক্ষ টাকা দেবে প্রতিজ্ঞা করেছিল, অথচ এখনো অবিনাশবাবুর গোলামি করতে হয়, একটা পয়সাও দিল না। তুই চিন্তা করিস না বাবা, যদি ওই মেয়ে টাকা না দেয় তবে তোকে অন্য কোথাও সুন্দরী আর বড় লোকের মেয়ে দেখে আমি বিয়ে দেব। তোমাকে তা করতে হবে না, আর 1 মাস দেখবো, যদি ও টাকা না নিয়ে ফেরে তবে আমি নিজে অন্যত্র বিয়ে করে নেবো, ব্যাস। আচ্ছা বাবা, আর 1-2 মাস দেখ। আর আমি বলে রাখলাম, যদি আমার ভাগ্যে সুখ না জোটে না, আমি কিন্তু অন্য কাউকে সুখী থাকতে দেবো না, ঠিক আছে? কোথায় যাচ্ছ গোপাল? আর কোথায় যাব বাবু, দপ্তরে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও। আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন বাবু, আপনি ঠিক আছেন তো?
আর বলো না গোপাল, আজকে দুদিন ধরে খুব দুশ্চিন্তায় আছি। কিসের দুশ্চিন্তা আমাকে বলুন, হতেও পারে আপনার দুশ্চিন্তার সমাধান আমি বের করে দিতে পারি। একজন বড় মাপের ব্যবসায়ী আমাদের গ্রামে তার একটা হোটেল খোলবার উদ্যোগ নিয়েছে। এ তো সুসংবাদ বাবু, আমাদের গ্রামে হোটেল খুললে মানে লোকের ভিড় লেগে যাবে। সেটা তো জানি, তবে সমস্যা হলো একজন ভালো রাঁধুনির দরকার। আজকে দুদিন ধরে খোঁজ করছি। গ্রামে তো এমন অনেকেই আছে যারা ভালো রান্না জানে। সে তো জানি, তবে বিশ্বস্ততার একটা ব্যাপার আছে, আর অনেক বড় ব্যবসায়ী, তাই ভালো কাউকে ব্যবস্থা করে নিতে হবে। বাবু বলছিলাম কি, আমার গিন্নিও খুব ভালো রান্না জানে আর বিশ্বস্ত অনেক। আপনি বললে তোমার বউ পারবে? এমন হলে তো খুবই ভালো হয়, আর তোমাদের মতো বিশ্বস্ত এই গ্রামে অনেক কম মানুষ আছে। আপনি বললে আমি গিন্নির সঙ্গে কথা বলবো। বেশ, তুমি তাহলে কালকে বৌমাকে নিয়ে একবার আমাদের বাড়িতে এসো। ঠিক আছে বাবু, আমি আসব। কি, গোপালের মাথা ঠিক আছে তো? কেন মা, কি হয়েছে? তুমি বাড়ির বউ হয়ে ওই বড় হোটেলে রাঁধুনির কাজ করবে? সমস্যা কোথায় মা? এর ফলে গ্রামের সবাই আমার হাতের রান্নার ব্যাপারে জানতে পারবে, আর কিছু টাকাও তো আসবে সংসারে। এরপরে লোকে বলবে আমার বাড়িতে বউয়ের কামাই করা টাকায় সংসার চলে। লোকের কথায় কিচ্ছু যায় আসে না মা। আর অবিনাশ বাবু নিজে আমাকে নিয়ে কাল তার বাড়ি যেতে বলেছেন আপনার ছেলেকে। কে? ওই মোড়ল অবিনাশ? সে একটা বাজে লোক। তার জমি আমি দেখাশোনা করতাম, আর আমায় সে কিনা ধান চুরির অপবাদে কাছ থেকে বের করে দিয়েছে। সে তো অনেক পুরনো কথা মা, উনি নিজেও পরে অনুতপ্ত হয়েছিলেন। কিন্তু আমি সেই অপমান ভুলতে পারবো না, আর আমি চাই না তুমি ওই হোটেলে রাঁধুনির কাজ করো। আপনি না চাইলেও আপনার ছেলে চায় আমি রাঁধুনি হিসেবে কাজ করি, আর আমি আমার স্বামীর কথা ফেলতে পারবো না মা। বেশ, আমিও দেখি কিভাবে ওই হোটেলে তুমি রাঁধুনির কাজ করো। ঠ্যাং ভেঙে গুঁড়ো যদি না করেছি, কিছু একটা করতে হবে। সমরজিৎ মশাই, এই হলো গোপাল এবং তার স্ত্রী। অবিনাশবাবু, ওরাই কি আমার হোটেলের রাঁধুনির কাজ করবে? দুজন নয়, শুধু লতা বৌমা। সে খুব চমৎকার একজন রাঁধুনি। সব ধরনের বাঙালি খাবার রাঁধতে জানেন তো? আমাদের হোটেলে দৈনিক আনুমানিক 4 থেকে 500 মানুষের জন্য খাবার রাঁধতে হবে। তা নিয়ে ভাববেন না, শুধু সরঞ্জামগুলো প্রস্তুত থাকলে আমার স্ত্রী ঠিক ঠিক রান্না করে দিতে পারে। বেশ, তাহলে আর 2 দিন পর থেকে আমার হোটেল পরিপূর্ণভাবে আমরা চালু করব। আপনি নিয়োগ দিন, আর সব কেটে কুটে দেওয়ার জন্য আরেকজন লোক আমরা ব্যবস্থা করে নেব। বেশ বেশ, ওরা খুব মনোযোগ দিয়ে কাজ করবে বলে আমার বিশ্বাস। আমরা তাহলে এখন আসি বাবু, বাড়িতে সকলকে খবরটা দিই আর কি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। এই অশিক্ষিত মূর্খগুলোকে অল্প টাকায় কাজ করিয়ে বেশি মুনাফা করা যাবে, এই জন্যই দেখে শুনে এই জায়গা বেছে নিয়েছি। কি বলছো কি এসব? লতা বৌদি ওই হোটেলে রাঁধুনির কাজ করবে মানে? হ্যাঁ রে, আজ গিয়ে ওরা কথাও বলে এসেছে। তুমি ওদের আটকাতে পারলে না? আমি অনেক করে বোঝানোর চেষ্টা করেছি, ওরা কিছুতেই বুঝতে চায় না। তুই তো অবিনাশ বাবুর বাড়ি যাস না আজ কয়েকদিন, তাই শুনিসনি। ওই হোটেলে কাজ করলে চারিদিকে ওদের নামডাক হয়ে যাবে, তখন আর আমাদের কোনো মূল্য থাকবে? ওরা আমার কথার বিরোধিতা করে সেখানে চাকরি নিয়েছে। কিছুতেই ওখানে ওদের চাকরি করতে দেওয়া যাবে না। আমি তো বুড়ো মানুষ, কিছুই করতে পারবো না, তাই ভাবলাম তোকেই বলি। এদিকে ওরা মানে অত বড় হোটেলে চাকরি নিচ্ছে, আর আমি ওদের কিছুতে উন্নতি করতে দেব না। তবে তুই কি করে আটকাবি ওদের? সেটা জানি না, তবে ওদের উন্নতির পথে বাধা সৃষ্টির জন্য যা করতে হয় সব করব।
তাই কর, আমি তোর সঙ্গে আছি। এই গোপালের আশকারায় ওর স্ত্রীর এত বার বেড়েছে, লতাকে আটকাতে হলে ওর সাহস আর শক্তি, মানে গোপালকে রাস্তা থেকে সরাতে হবে। মানে কি করবি তুই? তোমাকে তো ভাবতে হবে না, তুমি শুধু দেখতে থাকো। কি করছেন লতা? একটা মাছের ঝোলের অর্ডার এসেছে, সেটাই তৈরি করছিলাম। তোমাকে একটা কথা বলবার জন্য এসেছিলাম। কি হয়েছে বাবু? আমার কাজে কোনো ভুল হলো? না না, আমি বলতে এসেছিলাম তোমার হাতের এঁচোড়ের ঝোলটা আমার সব খদ্দের খুব পছন্দ করছে। ধন্যবাদ বাবু। ধন্যবাদ তো আমার তোমাকে দেওয়ার কথা। তোমার হাতের রান্না এতটাই ভালো লেগেছে সকলের, যে এখন দূর দূরান্ত থেকে লোকে আমাদের হোটেলে আসছে। আশীর্বাদ করুন যেন এইভাবেই হোটেলের সম্মান ধরে রাখতে পারি। অবশ্যই, তবে শুধু আশীর্বাদে কাজ হবে না, একটা সুখবর আছে। কি সুখবর? আমি তোমার কাজে খুব খুশি হয়েছি, তাই এখন থেকে তোমার মাইনে 1500 নয়, পুরো 2000 টাকা। ধন্যবাদ বাবু, অনেক অনেক ধন্যবাদ। মন দিয়ে কাজ করো, সামনে মাইনে আরও বাড়তে পারে। সুখবরটা গোপালকে জানিও। অবশ্যই বাবু, তিনি খুব খুশি হবেন। 25-30 হাজার টাকা লাভ করে মাত্র 2000 টাকা মাইনে। গ্রামের লোকেদের বোকা বানানো কত সহজ, বোকচন্দরের থল। কিছু ভাবছেন বাবু? না না, কিছু ভাবছি না। আমি যাই, তুমি কাজ করো কেমন? ঠিক আছে বাবু, আসুন। খগেন, তুই? কি হলো গোপালদা, চমকে গেলে নাকি? না না, এসব কি? মানে আমায় এখানে এভাবে আটকে রেখেছিস কেন? বোকা কোথাকার, তুই এখনো কিচ্ছু বুঝতে পারলি না? কি বুঝবো রে? আমার সংসার ভেঙে ছারখার হয়ে গেছে, আর তুই আর তোর বউ মানুষের প্রশংসা করাবি, সুখে থাকবি, এ আমি হতে দিতে পারি না। কি বলছিস কি? তোর সংসার ছারখার হয়েছে, এতে আমার অপরাধ কোথায়? এত কিছু আমি জানি না, আমি শুধু জানি আমি নিজে সুখী থাকতে না পারলে কাউকে সুখী হতে দেব না। আমাকে এখানে কেন নিয়ে এসেছিস? কি চাস তুই আমার থেকে? তোর কারণে তোর বউ উন্নতি করছে, তুই ওর শক্তির কারণ, তাই আজকে তোকে মেরে ওই শক্তি আমি কেড়ে নেব। আমাকে আমাকে মেরে মানে? খগেন, তুই কিন্তু ঠিক করছিস না। আমি 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 তোর নিজেরই ভাই, তুই আমার সঙ্গে এমনটা করিস না। তোকে তোকে তোর মায়ের দিবি। মা, তুমি? কি রে খোকা, চমকে গেলি নাকি? আজ অনেক দিন ধরে আমি আর তোর ভাই মিলে তোকে পথ থেকে সরাবার পরিকল্পনা করছি। আজ সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়নের দিন। তোমার কি ক্ষতি করেছি আমি? কেন আমার সঙ্গে এমন করছো তোমরা? তোর উন্নতি আমাদের সবচেয়ে বড় ক্ষতি, তাই যেন আর ক্ষতি করতে না পারিস তারই ব্যবস্থা করছি। মা, বেশি সময় নেই, এই দাও দাও, পেট্রোলটা দাও তো, ওকে এখানেই জ্বালিয়ে দিয়ে চলে যাই। শরীর জ্বলে গেলে আর কেউ ধরতে পারবে না লাশটা কার। এই না না, বাঁচাও বাঁচাও, কে আছো? বাঁচাও! কি তোমরা সকলে এভাবে এখানে, আর খগেনকে এভাবে টানা হেজড়া করছো কেন? কি হলো কি? বাবু, বাবু আমাকে বাঁচান, ওরা ওরা আমাকে মেরে ফেলবে বাবু। কে মেরে ফেলবে? কি বলছো কি এসব গোপাল? ওগো, তোমার কি হয়েছে? মা আর খগেন ওরা মিলে আমাকে মারতে চেয়েছে গিন্নি। কি বলছো এসব? কিন্তু কিন্তু কেন? তুমি হোটেলে রাঁধুনি হিসেবে যোগ দিয়েছো, তাই তোমার আর আমার উন্নতিতে ওদের হিংসে হচ্ছিল। কি বলছো তুমি? হ্যাঁ, এই জন্য ওরা আমাকে মারতে চেয়েছে গিন্নি। বুড়ি, খগেন, তোমরা? খগেনের কথা না হয় বাদ দিলাম, কিন্তু তুমি মা হয়ে কি করে এমন কাজটা করতে পারলে? আর কেনই বা? মানে আপনি আপনি আমায় ধান চুরির অপবাদ দিয়েছিলেন, তাই আমি চাইনি আমার ছেলের দ্বারা আপনার কোনো উন্নতি হোক।
আমার হয়ে তো খগেনও কাজ করে, তাকে তো কিছু করলে না। আর খগেন তোমার কিছু বলবার আছে? ছোট থেকে আমি গোপালের চেয়ে সব কিছুতে এগিয়েছিলাম, কিন্তু ওর কপালে জুটলো লতা বৌদির মতো সর্বগুণা সম্পন্না, আর আমার ভাগ্যে তাই আমি হিংসে বশবর্তী হয়ে গেছিলাম। তোমরা যা করেছো এর কোনো বিচার আমার কাছে নেই। দারোগাকে খবর দিতে হবে, তোমাদের বিচার আইন করবে। ধন্যবাদ বাবু, আমরাও আপনার সিদ্ধান্তে একমত। ধন্যবাদ আমাকে নয়, গ্রামবাসীদের দাও যারা আজ গোপালকে উদ্ধার করলো। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আপনারা সঠিক সময় না এলে আজকে আমি আর পৃথিবীর আলো দেখতাম না। বৌমা, তুমি গোপালকে নিয়ে বাড়ি যাও, আর আমি থানায় খবর দিচ্ছি। খগেন আর বুড়ির বাকি সিদ্ধান্ত দারোগা আর আইনের লোকেরা করবে। পরের অনিষ্ট কামনা করে কখনো সুখ লাভ করা যায় না খগেন। সততার জিত সব সময় হয়ে এসেছে, আর আমরণ হবে। ঠিক বলেছ। খগেন, বুড়ি, তোমরা এবার থানায় গিয়ে নিজেদের কর্মের পরিমাণ ভোগ করো।